আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন রুদক, আরও দুজন ছিল ভীম, দিব্য। পরেরটা দেখো, মুর্শিদাবাদ জেলার চিরুটির বর্তমান নাম হচ্ছে কর্ণ সুবর্ণ। অপশন ডি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, বঙ্গ ছিল প্রাচীন বাংলার একটি জনপদ। অপশান এ। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা হলে অলবেরুনি। পরের প্রশ্ন দেখো, চোল রাজ্যে বিখ্যাত ছিল ব্রোঞ্জ হস্তশিল্প। পরেরটা দেখো, জয়দেব রচনা করেন গীত গোবিন্দম। শূন্যস্থান পূরণ করো। রামপালের রাজধানী ছিল রামাবতী। একটি বাক্যে উত্তর দাও, কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। শাস্ত্রী মহাশয় 1907 খ্রিস্টাব্দে নেপাল থেকে কিন্তু এটা উদ্ধার হয়েছিল আর কি। একটি বাক্যে উত্তর দাও, সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধন। পরেটা দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। দিব্যক, রুদক, ভীম আর অশোক। এই অশোকটা হচ্ছে বেমানান, কারণ এরা তিনজন ছিল কৈবর্ত বিদ্রোহের নেতা, আর অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের একজন শাসক। পরেটা দেখো, ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কী বোঝো? 28 নম্বর পেজে রয়েছে। এই দেখো তোমাদের বইয়ের 28 নম্বর পেজে, এখান থেকে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি ও জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমি দানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হতো। পরের প্রশ্ন দেখো, সমতট বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়? তোমাদের বইয়ের 10 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো সমতট, এই যে এখান থেকে লিখতে হবে। প্রাচীন সমতট ছিল মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা। বর্তমানে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করে বিস্তৃত ছিল প্রাচীন সমতট অঞ্চল। মেঘনা নদী সমতটকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা করে রেখেছিল। এই কারণে সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমানাবর্তী এলাকা বলে ধরা হতো। পরেরটা দেখো, আরব কাদের বলা হয়? আরবের অধিবাসীদের। অধিবাসী হচ্ছে আরব। আর বেদুইন কারা? আরব যাযাবররা। যেসব অধিবাসীরা যাযাবর, আরব যাযাবররা হচ্ছে বেদুইন নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, পঞ্চরত্ন কাদের বলা হয়? দেখো 37 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই দেখো, সেনযুগে লক্ষণ সেনের রাজসভায় কবি জয়দেব, দেখো তারপরে রয়েছে ধয়ী, তারপরে রয়েছে গোবর্ধন, উমাপতিধর, শরণ। এই পাঁচজনকে কিন্তু, এই পাঁচজন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিল। এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণের তাৎপর্য কী? দেখো এটা রায়ান মার্টিন 30 নম্বর পেজে রয়েছে। এটা তোমাদের বইয়ে অতটা ভালোভাবে দেওয়া নেই। এই যে এখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে, শশাঙ্কের মৃত্যুর পরবর্তীকালে বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্তি পেতে বাংলার জনগণ গোপালকে আনুমানিক 750 খ্রিস্টাব্দে বাংলার শাসক হিসেবে নির্বাচিত করেন। এবার এই মেন গুরুত্ব হচ্ছে এই দুটো। দেখো, শাসক হওয়ার যোগ্যতা স্বরূপ রাজ রক্ত বা নীল রক্তের আভিজাত্যের পরিবর্তে সকল জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। গোপাল মনোনীত শাসক নন, কিন্তু নির্বাচিত শাসক। এর ফলে বাংলার বুকে চলতে থাকা দীর্ঘকালীন অরাজক অবস্থার অবসান ঘটে। পরের প্রশ্ন দেখো, চোল শাসন ব্যবস্থায় উর ও নাড়ুকি এদের কাজ কী ছিল? দেখো তোমাদের বইয়ের 27 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে লিখতে হবে যে চোল সাম্রাজ্যের কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। উর এবং নাড়ু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করতে। এখান থেকে এটা হচ্ছে কাজ, এখান থেকে এটা হচ্ছে কাজ, আর এখান থেকে এটা লিখবে উর বা নাড়ু কি এই পর্যন্ত, আর এটা হচ্ছে দুজনের কাজ।
পরের প্রশ্ন দেখো, হজরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন? দেখো রায়ান মার্টিন, দেখো 32 নম্বর পেজে তোমাদের উত্তরটা রয়েছে। এই যে এইখান থেকে তোমাদের লিখতে হয় যে হজরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন, এখান থেকে তোমাদের লিখতে হবে। হজরত মোহাম্মদ প্রবর্তিত ইসলাম ধর্মের সঙ্গে তৎকালীন মক্কায় প্রচলিত ধর্মীয় আচার আচরণের অনেক পার্থক্য ছিল, ফলে মক্কায় হজরত মোহাম্মদ ও তার অনুগামীরা চরম বিরোধিতার মুখোমুখি হন এবং 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনার এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পরের প্রশ্ন দেখো, পাল ও সেন যুগে বাংলার প্রধান উৎপন্ন ফসল কি কি ছিল এবং সেই ফসলগুলির কোনটি এখনও চাষ করা হয়? তোমাদের বইয়ের 29 নম্বর পেজে দেখো উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে। দেখো এই যে ফসলগুলোর মধ্যে কী কী, ধান, সর্ষে, নানা রকমের ফল যেমন আম, কাঁঠাল এগুলো হতো। আর এখনও চাষ করা হয় কোনগুলো? ধান, সর্ষে এগুলো কিন্তু এখনও চাষ করা হয়। এগুলো রয়েছে, প্রচুর রয়েছে, এখান থেকে তোমরা এখান থেকে করে নেবে। ওটা দেখো, ত্রিশক্তি সংগ্রামের কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মূল কারণ কি? দেখো 17 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ে। এই যে এখান থেকে কিন্তু এটা পুরোটা লিখবে। কাদের মধ্যে হয়েছিল দেখে নাও, পাল, গুর্জার প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, শশাঙ্ক ও বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল এই বিষয়ে তোমার মতামত দাও। দেখো রায়ান মার্টিন 18 নম্বর পেজে এই যে রয়েছে উত্তরটা, এখান থেকে তোমাদের করতে হবে। এই যে পরের প্রশ্ন দেখো, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। দেখো তোমাদের বইয়ের 31 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা পড়ে কিন্তু একটু বড় রয়েছে, একটু ছোট করে তোমরা লিখবে। দেখো লাস্ট প্রশ্ন রয়েছে, দেখো 4 নম্বর সেটের, বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। দেখো 34 নম্বর সেটে কিন্তু রয়েছে, এই 34 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে এটা পুরোটা করবে যেহেতু 5 নম্বর রয়েছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।